নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকে করব টাটকা চাঁপা রোটে শাক দিয়ে কড়াই বড়ার ঝাল। চলুন শাকগুলো আগে তুলে আনি, ছাদে রয়েছে যেহেতু। শাকগুলো এত সুন্দর নরম, একদম মট করে আওয়াজ হচ্ছে ভাঙার সময়। এই যে হয়ে গেছে এক আঁটির মতো, এইগুলো হলেই হয়ে যাবে। এই যে ক্যারেটে যেগুলো বুনেছিলাম, প্রায় বয়স কয়েকবার তুলে খাওয়া হয়ে গেছে। যখনই তুলি এক আঁটি করে হয়ে যাবে। ওই যে সাইডে কলমি শাকও রয়েছে, এই এক আঁটির মতো হলেই হয়ে যাবে, নরম যেহেতু কমে যাবে। শাকগুলো তুলে নিয়েছে, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইটা যে বেটেছি, কড়াই বাটাটা এবারে মাখিয়ে নেবো। কড়াই বাটা বলতে এটা খেসারি কড়াইয়ের বাটা। মুসুর কড়াইয়েরও করা যায়, কিন্তু আমি খেসারি কড়াইয়েরই করলাম। খেসারি কড়াইয়েরটা একটু খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে হচ্ছে যে একে একে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। মশলা বলতে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, আর হচ্ছে 2-4টে কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে দিতেই পারে, কম বেশি বাড়িয়ে অসুবিধা নেই। এবারে সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নেবো প্রথমে। তারপরে হচ্ছে যে ভাজা করে নেবো। ভাজা করে তারপরে কিছুটা ভাজা রেখে দেবো, আর কিছুটা ভাজা হচ্ছে যে শাকের ঝালে দিয়ে দেবো। কেন ছেলে মেয়েরা একটু ভাজাটা খেতে বেশি পছন্দ করে। 2-4টে করে ভাজা পাতে দিয়ে দেবো। তারপরে হচ্ছে যে ঝালের সাথে 2-4টে করে দিয়ে দেবো। হয়তো অনেক সময় দেখা যায় ভাজা করতেই সব অর্ধেক শেষ হয়ে যায়, সেই জন্যেই একটু বেশি করেই মাখালাম। এই যে চলুন, প্রথমে তো এতগুলো হবে না, প্রথমে অর্ধেকগুলো ভেজে নিই, তারপরে অর্ধেকগুলো ভেজে নেবো। প্রথমে যেগুলো ভাজা হবে ওগুলো রেখে দেবো, আর দ্বিতীয়বার যা ভাজা হবে ওগুলো শাকের সাথে দিয়ে দেবো। এই রান্নাটা অনেক দিন হলো করিনি, করবো করে করাও আর হয়নি। আজকে শাকগুলো দেখলাম যে বড় হয়ে গেছে, ভাবছিলাম কী রান্না করা যায়। আজকে ভাবলাম কড়াই বড়া দিয়ে একটু চাঁপা রোটের শাকের ঝালটা করে নিই। বহুদিন হলো যেহেতু খাওয়া হয়নি। চলুন, প্রথমবার তো ভাজা হয়েই গেল, এবার এই যে এইগুলো হলেই হয়ে যায়। হয়ে গেছে, তেলটাও প্রচণ্ড গরম হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে শাকগুলো একে একে ভাজা করে নেব। দেখতে এতগুলো শাক হলে কী হবে, একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই শাকগুলো কমে একদম অল্পখানি হয়ে যাবে। যেহেতু শাকগুলো নরম একদম টাটকা, সেই জন্যই দেখাচ্ছে একদম কত শাক। আর বাড়ির শাকগুলোর টেস্টটাও খুব সুন্দর হয়, একদম নরম কচি শাক। এই যে কেটে নিয়ে এসেছি, আবার কিছুদিন পরে খেতে হয়ে যাবে। এরই মাঝখানে একবার খোল জল দিয়ে দেবো, একবার শাকগুলো নরম লিকলিক করবে একবারে। চলুন, শাকটা তো ভাজা হয়ে গেছে, দেখুন কমে গিয়ে কেমন অল্প হয়ে গেছে। ওদিকে বড়া ভাজাও রেডি, শাক ভাজাও রেডি। এবার মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে। এই রান্নায় সেরকম কিছু মশলা লাগে না, আর অতটা ঝামেলাও নেই, চট করে হয়েও যায়। এই যে ফোড়নে 2টো তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নেবো। নেড়ে একটু ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলাগুলো দেবো। মশলা বলতে একটু সামান্য আদা রসুন বাটা দিলাম, দিয়ে এবারে হচ্ছে যে এবার টমেটো কুচি একটা দিয়ে দিলাম। এটা নিরামিষভাবেও করা যায়। তখন হচ্ছে যে রসুনটা না দিলেও হবে, পেঁয়াজটা না দিলেও হবে, একটু সরষে পোস্ত বেটে দিলেও খুব সুন্দর লাগে খেতে। আজকে যেহেতু নিরামিষই করছি না, তাই জন্য একটু পেঁয়াজ আর রসুনটা দিয়েছি। এই যে মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। তারপরে হচ্ছে যে একটু অল্প করে জিরে, আর হচ্ছে যে একটু পোস্ত আর একটু সরষে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে তারপরে বড়াগুলো দিয়ে তারপর কিছুক্ষণ পরেই এবার শাকগুলো দিয়ে দেবো। কেন বড়াগুলো দিয়ে দিলেই জলটা একটু মরে যায়, বড়াতে যেহেতু জল টানে, সেই জন্য একটু হালকা জল রাখলেই হবে। চলুন, হয়ে গেছে আমার শাক দিয়ে বড়ার ঝাল। আর কেমন লেগেছেন বলবেন কিন্তু। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।